গণতন্ত্রে উত্তরণের পথ দীর্ঘ হলে জনগণ আবার জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর যারা নতুন নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মফির রহমানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শিরোনামে কথোকথার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, রক্তাক্ত জুলাইকে সরকার ধারণ করতে পারেনি। একই সাথে তারা মার্কিন শুল্ক চুক্তি প্রকাশেরও দাবি করেন। সাধারণ ছাত্র জনতা নাগরিকদের অবদান সেটা ভুলে গিয়ে যদি আমরা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনের রোডম্যাপ নিয়ে কোন রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে। এই শুল্ক কমানোর পিছনে কি রাজনীতি কাজ করেছে, নিশ্চয়ই এই রহস্যটা উন্মোচন করবেন। তথ্যগুলো মানুষের কাছে আপনারা সেখানে এটাকে আপনারা নিয়ে আসবেন। কথোকথায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, মানসিকতার পরিবর্তন না হলে সংবিধান পরিবর্তন করে কোনো কাজে আসবে না। কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জেগে উঠবে। এদিকে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করেছে। সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতই ফিরে যেতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে এগিয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।